রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় পর্বে, রাসূল সাল্লামের 40টা হাদিসের তৃতীয় পর্ব। قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। তাই আমরা মানুষের দোষ গোপন রাখবো, কারো কাছে প্রকাশ করব না। 31 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا القبور মাসাজিদা। মিশকাত। রাসূল সাল্লাম বলেন, কবরকে সিজদা করিও না। রাসূল সাল্লাম কবরকে সিজদা করতে নিষেধ করেছেন, তাই আমরা কেউ কবরকে সিজদা করব না। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عبير সাবিল। রাসূল সাল্লাম বলেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। তা দুনিয়াতে আমরা মুসাফির পথিকের মতো থাকবো। 33 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। সাল্লাম বলেন, আলেমগণই পয়গম্বরের ওয়ারিস বা উত্তরসূরি। হক্কানি আমলদার আলেম নবীজির উত্তরাধিকারী এবং উত্তরসূরি হক্কানি আলেম। 34 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আদাল্লু আলাল খয়রি কাফাইলি। জামিস সগীর। সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। তা আমরা মানুষকে ভালো কাজ নেক আমলের পথ দেখাবো, তাহলে আমরাও সওয়াব পেয়ে যাব। 35 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم জিনাল আইনিন নাজরু। মিশকাত। রাসূল সাল্লাম বলেন, চোখের জেনা হলো দেখা। চোখ দিয়ে দেখার মাধ্যমে চোখের জেনা হয়। তা আমরা চোখ দ্বারা কোরআন তেলাওয়াত করব এবং চোখ দিয়ে আমরা ভালো জিনিস দেখব, ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত, জিকির আজগার এগুলি দেখব, ভালো জিনিস দেখব, খারাপ কিছু দেখব না। 36 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ইহরামুর রিফকা ইহরামুল খয়রা। সাল্লাম বলে, যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। তা আমরা নম্র হব, নিজেকে ছোট মনে করব, অন্যকে বড় করে দেখব। 37 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت। মিশকাত। সাল্লাম বলেন, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। লজ্জাবোধ করা ইমানের আরেকটি শাখা, তা আমাদেরকে লজ্জা রাখতে হবে। 38 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। মিশকাত। রাসূল সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। আল্লাহর কাছে ওই আমল প্রিয়, রাসূল সাল্লামের কাছে ওই আমল প্রিয় যে আমলটা অল্প হইলেও প্রত্যেক দিন করা হয়। 39 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا। রাসূল সাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। যার চরিত্র যত বেশি হবে ভালো হবে সে আল্লাহর কাছেও প্রিয় এবং রাসূল সাল্লামের কাছেও প্রিয়। কোরআনে আয়াত সূরা হুজুরাতে বলা আছে যে ওই ব্যক্তি বেশি মুত্তাকি, যে বেশি মুত্তাকি, ফরজগার, তাকওয়া, চরিত্রবান সে আল্লাহর কাছে বেশি প্রিয়। 40 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للرجل أن يهجر فوق 3 ليال। রাসূল সাল্লাম বলেন, কোনো ব্যক্তির জন্য তাহার অন্য কোনো ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নেই। তাই কোনো ভাইয়ের সহিত কোনো কথা কাটাকাটি হলেও, কোনো মনোমালিন্য হলেও 3 দিনের বেশি কথা না বলে থাকা জায়েজ আছে। 3 দিনের বেশি কথা না বলে থাকা জায়েজ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হে আল্লাহ আমাদের ঈমানকে নবী সাহাবাদের মতো মজবুত করে দিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবর আযাব মাফ করে দিন। হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হজ উমরা করার তৌফিক দান করুন। আমাদের সবার মনে নেক চাওয়া আপনি পূরণ করুন। আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ বৈজ্ঞানিক বানানোর তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক, আলেম টিচার বানানোর তৌফিক দান করুন। আল্লাহ কবর, হাসর, মিজান পরিচালিত কঠিন আযাব সেখানে কিভাবে থাকবো আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যান। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।